সুপ্রভাত বন্ধুরা, প্রথমেই বলবো অ্যাস্ট্রোলজার রমি মাইন্দার ইউটিউব চ্যানেল সেটাকে সাবস্ক্রাইব করে নিন। যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই অ্যাস্ট্রো রমি ফেসবুক প্রোফাইল সেটাকে ফলো করুন, কারণ আমি যে টিপস টোটকা দিই অবশ্যই এই দুটো প্রোফাইলের মাধ্যমেই কিন্তু আমি দিই। আচ্ছা, প্রথমে বলবো শনিবারের 7খানা আমি টোটকা বলবো, সেগুলো অ্যাপ্লাই করলে আপনার এটা কিন্তু প্রত্যেক শনিবারই কিন্তু করতে হবে, আদারওয়াইজ অন্য কোনো দিন করলে কিন্তু হবে না। এতে কি হবে, আপনাদের ঘরে সুখ সমৃদ্ধি বা কোনো রকম ঘরে অশান্তি সেগুলো থেকে আপনি মুক্তি পাবেন। প্রথম হচ্ছে কি না, শনিবার দিন ভোর 5টার সময় ঘুম থেকে উঠবেন, উঠে ঘরটা যখন মুছবেন অবশ্যই সন্দক লবণ দিয়ে ঘরটাকে মুছবেন, এবং জলটা যখন ফেলবেন দেখবেন ঘরের যেন ভেতরে কোথাও মানে বাড়ির মধ্যে যেন না ফেলেন, ঘরের বাইরে, এবং যাদের ধরুন ফেলার কোনো প্রসেস নেই বাইরেতে, তাহলে অবশ্যই জলটা যেখানে ফেলবেন সেই জায়গাটা ভালো করে কিন্তু ক্লিন করে দেবেন। 2 নম্বর হচ্ছে, যখন স্নান করতে যাবেন অবশ্যই সন্দক লবণ দিয়ে চান করবেন, এবং ঘরের যে কজন মেম্বার থাকবে শনিবার দিন প্রত্যেকেই কিন্তু সন্দক লবণ জলে ফেলে স্নান করবেন। এতে কি হবে, আপনাদের শরীরে যে নেগেটিভ এনার্জিটা থাকবে সেটা অনেকটা কমে যাবে, বাড়িতে কোনো রকম মানে ঝগড়া অশান্তি বিবাদ যেগুলো আপনাদের হচ্ছে সেগুলো অনেকটা কিন্তু কমে যাবে। 3 নম্বর হচ্ছে কি, শনিবার দিন অবশ্যই যখন সন্ধেবেলাতে প্রদীপ জ্বালবেন, সন্ধেবেলা যখন প্রদীপ জ্বালা হয় না, সেটা অবশ্যই দক্ষিণ মুখ করে প্রদীপটা জ্বালবেন, এবং প্রদীপটা জ্বালবার সময় দেখবেন সামনে একটুখানি লবণ দিয়ে দেবেন। এর ফলে কি হবে, আপনার যে বাস্তুতে যে নেগেটিভ এনার্জিটা কাজ করছে এবং আপনার ব্যবসায় যে অবনতি বা কোনো রকমভাবে কোনো কর্মক্ষেত্রে যে অবনতি, এখান থেকে আপনি উন্নতি পাবেন। 4 নম্বর হচ্ছে কি না, শনিবার দিন ঠিক রাত্রির 11টার সময় একটা পাতিলেবু মাঝ বরাবর কাটবেন, এবং কালো লবণ দেখবেন পাওয়া যায় দোকানে, সেই লবণ কিনে নিয়ে আসবেন, দুদিকে একটু করে দিয়ে দেবেন, এবং একটা দক্ষিণ দিকে আর একটা পশ্চিম দিকে রেখে দেবেন। রাখবার পর পরের দিন সকালবেলা এটা কোথাও দূরে ছুঁড়ে ফেলে দেবেন। আর 5 নম্বর হচ্ছে, যেসব ঘরে দেখবেন প্রচণ্ড মানুষ অসুস্থ হচ্ছে, একের পর একজন সুস্থ হচ্ছে তো আর একজন অসুস্থ হয়ে পড়ছে, মানে ডাক্তারের কাছে পয়সা দেওয়ার কিন্তু মানে কোনো বিধির বিধান মানতে হচ্ছে না, প্রত্যেক দিন কারোর জন্য টাকা দিতে হচ্ছে, এরকম যাদের ঘরে হচ্ছে একটা কালো কাপড় কিনে নিয়ে আসবেন, কালো কাপড়ের মধ্যে বেশ খানিকটা কালো লবণ দিয়ে দেবেন, এবং যারা যারা অসুস্থ হচ্ছে তাদের নামে একটা ছোট ছোট করে একটু করে তাদের নাম লিখে সেই লবণের মধ্যে ফেলে দেবেন, এবং কালো সুতো দিয়ে ভালো করে বেঁধে ঠাকুরের কাছে রেখে দেবেন। পরের দিনকে সকালবেলা জলে অবশ্যই ভাসিয়ে দেবেন, দেখবেন যারা যারা এরকম অসুস্থ হচ্ছে সেই জায়গা থেকে অনেকটা কিন্তু রোগ নাড়া থেকে দূর পাচ্ছেন। এবং যাদের ঘরে প্রচণ্ড ঋণ হয়ে গেছে, প্রচণ্ড কর্জা হয়ে গেছে, মানে বাড়ি থেকে বেরোলেই ধার দেনার মানুষ, মানে ঋণ কর্জার মানুষেরা বাইরের সামনে দাঁড়িয়ে রয়েছে, মানুষকে মুখ দেখাতে পারছে না, এই রকম যাদের সঙ্গে হচ্ছে তারা অবশ্যই শনিবার দিন রাত্রির ঠিক রাত্রির 1টার পর করতে হবে, কি করতে হবে, 5টা লেবু নেবেন, 5টা পাতি লেবু নেবেন, সেই লেবুগুলোকে প্রত্যেকটা লেবুকে লাল সিঁদুর দিয়ে ভালো করে মাখবেন, মাখিয়ে একটা আপনার বাড়ির ছাদ দিয়ে যে কোনো দিকে ছুঁড়ে ফেলে দেবেন। একটা লেবু আপনার ঘরের ঠাকুরের আসনের কাছে লুকিয়ে রাখবেন, যেখানে আপনাদের প্রতিমা আছে সেখানে লুকিয়ে রাখবেন যেন কেউ না দেখতে পারে। 3 নম্বর লেবুটা ঘরের বাইরে ফেলে দিয়ে যাবেন। 4 নম্বর লেবুটা তেমাতা রাস্তা, দেখবেন তেমাতা রাস্তা থাকবে, সেই তেমাতা রাস্তাতে ফেলে দেবেন, যাতে কেউ দেখবেন ফেলে যখন দেবেন একদম পেছন ঘুরে তাকাবেন না। এবং 5 নম্বর যে লেবুটা আছে সেটা যখন আপনি সেই লেবুটা ফেলে দিয়ে আসছেন, ঠিক মাথার ওপর দিয়ে সেই লেবুটাকে ফেলে দিয়ে চলে আসবেন, দেখবেন আপনার বাড়িতে যে ঋণ কর্জা হচ্ছে, আমি এটা বলবো না যে এইটা করলেই আপনার পুরো ধার দেনা মিটে গিয়ে সঙ্গে সঙ্গে আপনি একটা উন্নতির, হ্যাঁ, যেখান থেকে আপনি টাকা আসার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছিলেন না, কারোর কাছ থেকে কিছু পাচ্ছিলেন না, সেই জায়গাটা থেকে আস্তে আস্তে আপনার রেকটিফাই শুরু করে দেবে। এটা করে দেখুন, প্রত্যেক শনিবার করুন, করলে দেখবেন কিছু না কিছু ফল আপনি পাচ্ছেন। এবং যারা ভালো ফল পাচ্ছেন আমার ভিডিও দেখে অবশ্যই কমেন্টে জানান, অবশ্যই নেক্সট ভিডিও আপনাদের জন্য আমি ভালো কিছু নিয়ে আসবো।